দর্শক, বাংলাদেশের সেনা প্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। মাঝখানে তিনি রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরের পরেও তার খুব একটা সরব উপস্থিতি আমরা দেখিনি। চুপচাপই ছিলেন, আলোচনার বাইরে ছিলেন। আলোচনার বাইরে থাকা সেনাপ্রধান হঠাৎ করে আজকে আবার আলোচনায় চলে এসেছেন। গত সারা দিন সেনাপ্রধানের একটি ভিডিও নিয়ে নানা রকমের চর্চা হয়েছে। হয়তো আপনারা বেশিরভাগই সেই ভিডিওটা দেখেছেন। সেনাপ্রধান কি কি কথা বলেছেন সেগুলোও হয়তো অনেকে জেনে ফেলেছেন, কিন্তু সেনাপ্রধান যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন সেই কথার পেছনের কারণ কি হতে পারে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। দর্শক, বাংলাদেশের সেনা প্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। মাঝখানে তিনি রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরের পরেও তার খুব একটা সরব উপস্থিতি আমরা দেখিনি। চুপচাপই ছিলেন, আলোচনার বাইরে ছিলেন। আলোচনার বাইরে থাকা সেনাপ্রধান হঠাৎ করে আজকে আবার আলোচনায় চলে এসেছেন। গত সারা দিন সেনাপ্রধানের একটি ভিডিও নিয়ে নানা রকমের চর্চা হয়েছে। হয়তো আপনারা বেশিরভাগই সেই ভিডিওটা দেখেছেন। সেনাপ্রধান কি কি কথা বলেছেন সেগুলোও হয়তো অনেকে জেনে ফেলেছেন, কিন্তু সেনাপ্রধান যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন সেই কথার পেছনের কারণ কি হতে পারে, কি ইঙ্গিত সেনাপ্রধান দিতে চাইলেন, সেই আলোচনা, সেই বিশ্লেষণ করার চেষ্টা থাকার পরে আজকে সারা দিনব্যাপী সেনাপ্রধানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যমে এত বেশি চর্চা হয়নি সেনাপ্রধানকে নিয়ে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানা রকমের আলোচনা চলছে। কিছু কিছু ক্ষেত্রে চটকদার আলোচনাও চলছে, পক্ষে বিপক্ষে নানা রকমের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছেন অনেকে। কিন্তু সেনাপ্রধান যে কথাগুলো বললেন সেগুলোও হয়তো ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছেন। সেই কথাগুলোর পেছনের রহস্য কি, পেছনের কারণগুলো কি? সেনাপ্রধান কি রাশিয়া সফর করে অনেক বেশি শক্তি সঞ্চয় করে এসেছেন? এবং রাশিয়াকে যখন বলা হচ্ছে যে ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু, অনেকে সমালোচনা করার চেষ্টা করছিলেন যে ভারতের প্রেসক্রিপশনে তিনি রাশিয়া গেছেন। সেই সব সমালোচনা তো থাকবেই। তারপরেও বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে নিয়ে পজিটিভ আলোচনাই সব থেকে বেশি। দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা বেশি, এবং সেই কারণেই সেনাপ্রধানের প্রতিও আস্থা বেশি মানুষের। যত নেগেটিভ আলোচনাই হোক না কেন, সেনাপ্রধান যখন কোনো বিষয়ে কোনো কথা বলেন সেটাকে দেশের সাধারণ মানুষ আস্থায় নিতে চান, সেটাকে বিশ্বাসযোগ্য হিসেবে নিজের কাছে মনে করেন, নিজের কাছে নিজেই উপস্থাপন করেন, গ্রহণযোগ্য করে তোলেন। সেনাপ্রধানের সেই কথাগুলোর বিশ্লেষণে যদি যাই, সেনাপ্রধান বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। যখন এই কথা বললেন সেনাপ্রধান, তখন এই কথার পেছনের রহস্য কি দাঁড়ায়? পেছনের রহস্য দাঁড়ায় এটাই যে বিনা অপরাধে অনেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, এটা আর করা যাবে না। সেনাপ্রধান বাস্তবতাটা মেনে নিলেন যে হ্যাঁ, বিনা অপরাধে অনেকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হয়েছে, হয়রানির কারণে করা হয়েছে, তুচ্ছ কারণে করা হয়েছে, কিন্তু সেগুলো আর করা যাবে না। উদাহরণ হিসেবে যদি আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানকে নিয়ে ঢাকার একটা হত্যা মামলার তাকে আসামি করা হয়েছে, এবং সাকিবের সেই মামলার যিনি বাদী তিনি নিজেও জানেন না সাকিবকে আসামি করা হয়েছে। এরকম উদ্ভুতুড়ে মামলা যে হয়েছে দেশে, সেই বাস্তবতা সেনাপ্রধান মেনে নিলেন। মেনে নিয়ে অবশেষে সেটার বিপক্ষে তিনি স্পষ্টভাবে তার অবস্থান ব্যক্ত করলেন এবং বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা আর করা যাবে না। যা হয়েছে সেগুলোতেই ক্ষান্ত থাকতে হবে। সেগুলোতেই যারা এতদিন এই মামলা মোকদ্দমার ব্যবসা করেছেন তারা কি ক্ষান্ত দেবেন, নাকি এই ব্যবসাটা আরও চালিয়ে যাবেন? সেই আলোচনা তো রয়েছেই। এরপরে সেনাপ্রধান যেটা বললেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, তুলে নেওয়া হবে। সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হবে কিনা, সরকার সেই মামলা তুলে নিতে আদৌ রাজি হবে কিনা,
অনেক মামলার ক্ষেত্রে সরকারের প্ররোচনা আছে কিনা, সরকারের সমর্থন রয়েছে কিনা, এরকম আলোচনা কিন্তু সমাজে রয়েছে। অনেকেই মনে করেন যে বহু মামলা, বহু অদ্ভুতরে মামলার সঙ্গে সরকারের কোনো না কোনো কলকবজার যোগাযোগ রয়েছে, সেটা হোক উপদেষ্টা, হোক সরকারের পক্ষের সমন্বয়ক, এরকম যোগাযোগ রয়েছে। এরকম যোগাযোগ যখন রয়েছে তখন সেই মামলাগুলো আদৌ প্রত্যাহার করা যাবে কিনা সেই শঙ্কা তো থাকছেই। কিন্তু সেনাপ্রধান দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন সেগুলো থাকবে না, সেগুলো তুলে নেওয়া হবে। এরপরে যেটা বললেন সেটা হচ্ছে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারো আজ্ঞাবহ হবে না, তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। তার মানে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এর আগে যখন রাজনৈতিক সরকার ছিল তখনও হয়েছে, এখনও হচ্ছে, সেই বাস্তবতাটা তিনি মেনে নিলেন। কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে পুলিশকে তিনি অর্ডার দিয়েছেন আওয়ামী লীগের মিছিল যেন না হয়, মিছিল ঠেকাও, এবং মিছিল ঠেকাতে যদি কোনো পুলিশ ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই যে বেআইনি নির্দেশ দিলেন এবং বেআইনি নির্দেশের ফলে সেই বেআইনি নির্দেশ অমান্য করলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটাই পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটা উদাহরণ। এর আগে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে, তার আগে বিএনপি সরকারের আমলে, রাজনৈতিক সরকারের আমলে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের দৃষ্টান্ত দেখেছি। যে দৃষ্টান্ত দল নিরপেক্ষ এই সরকারের আমলেও আমরা দেখছি, সেখানেই সেনাপ্রধান খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসলেন। এবার এরপরে যেটা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলাম যে তিনি স্পষ্টই বলেছেন যে আওয়ামী লীগের মিছিল মিটিং যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান বলছেন যে সবার সকল অধিকার সমান অধিকার থাকবে। সেটাকে আদৌ বাস্তবায়ন করা সম্ভব, নাকি সেনাপ্রধান সরকারের সঙ্গে একটা দ্বান্দ্বিক অবস্থানে চলে যাবেন এই স্পষ্ট কথার ভিত্তিতে? সরকার কি এতে রাজি হবে? সরকার কি আদৌ সেনাপ্রধানের সঙ্গে একমত হবে যে সকলের সমান অধিকার রয়েছে? সেনাপ্রধানের এই কথাগুলোতে স্পষ্ট বোঝা যায় যে আন্তর্জাতিক চাপ তার উপরে যথেষ্ট পরিমাণ রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটাবে এবং সবার অধিকার যখন খর্ব হবে, তখন কিন্তু সেনাবাহিনীও দোষের মধ্যে চলে আসবে। সেনাবাহিনীর উপরেও দোষারোপ করার একটা হেতু তৈরি হবে। এই কারণেই হেতু তৈরি হবে যে সেনাবাহিনী এখন মাঠ পর্যায়ে কাজ করছে, তাদের উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া রয়েছে। সুতরাং সেনাবাহিনীও কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অংশ। সেই ক্ষেত্রে সেনাপ্রধান সতর্ক হতেই পারেন। জাতিসংঘের সতর্কতা থাকতে পারে, আন্তর্জাতিক মহলের সতর্কতা থাকতে পারে, জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীর অবস্থান বিতর্কিত হতে পারে। নানা কারণে সেনাপ্রধান এই স্পষ্ট। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে, এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।